আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সোলাইমান হোসেন সিজান আছি তোমাদের সাথে। আজকে আমরা এসএসসি পদার্থবিজ্ঞানের একটি চমৎকার টপিক মহাকর্ষ বল নিয়ে আলোচনা করব। আমরা চারটা বল সম্পর্কে জানি এবং এই চারটা বলের মধ্যে মৌলিক বল চারটা। এই মৌলিক বলগুলোর মধ্যে সবথেকে দুর্বল কোনটা? মহাকর্ষ বল। এবং এই মহাকর্ষ বলটা মহাবিশ্বের যত কিছু ভরযুক্ত যা কিছু আছে সবকিছুই এই মহাকর্ষ বলের উপর ডিপেন্ড করে। ওকে, তাহলে আমরা মহাকর্ষ বলের সূত্র সম্পর্কে আলোচনা করি। মহাকর্ষ বল, ওকে, এটাকে এফ দ্বারা প্রকাশ করা হয় এবং এটার সূত্র হচ্ছে এফ ইকুয়াল টু জি এম এম ডিভাইডেড বাই আই স্কোয়ার। ঠিক আছে, এই হচ্ছে আমাদের সূত্র। এবং এদের পরিচয়গুলো যদি আমরা একটু লিখি, জি মানে হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, ঠিক আছে, ওকে। এম হচ্ছে পৃথিবীর ভর, এবং ছোট হাতের এম যেটা স্মল এম, এটা হচ্ছে তোমার বস্তুর ভর। ওকে, এগুলো কিন্তু সব কেজিতে। ওকে, এগুলো সব কেজিতে। এবং জি এর একক আমরা বের করে দেখাবো, এই জন্য আমরা এটা একক লিখছি না। আর যদি তোমরা লিখতে চাও তাহলে আমি লিখে দিচ্ছি নিউটন মিটার স্কোয়ার কেজি পার, দেখো নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। ওকে, এটা হচ্ছে একক। আর কি আছে? আর এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। এটা কিসে? এটা মিটারে। ওকে, এখান থেকে আমরা আরো কিছু সূত্র দাঁড় করাতে পারি, যেমন অভিকর্ষ ত্বরণের সূত্র আমরা দাঁড় করাতে পারি। দেখো, যদি আমি এটা জানি, তোমরাও জানো যে এফ ইজ ইকুয়াল টু এম এ লেখা হয়, এবং এখান থেকে আমরা এফ ইজ ইকুয়াল টু এম জি এটাও লিখতে পারি, তাই না? এম জিও লিখতে পারি। তাহলে এই পারের এফ সমান সমান যদি এইটা হয় জি এম এম ডিভাইডেড বাই আর স্কোয়ার, তাহলে এই যে এই এফ সমান সমান আমরা কি এম জি লিখতে পারি, এবং জি এম এম ডিভাইডেড বাই আর স্কোয়ার এটাও আমরা লিখতে পারি, তাই না? এখান থেকে এম যদি সরে যায় তাহলে জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। অর্থাৎ পৃথিবীর অভিকর্ষ ত্বরণ নির্ণয়ের জন্য জাস্ট আমাদের এই যে জি এর ভ্যালু বসাইতে হবে এবং এম এর মান বসাইতে হবে, অর্থাৎ পৃথিবীর ভর বসাইতে হবে, এবং আর এর ভ্যালু অর্থাৎ পৃথিবীর ব্যাসার্ধ বসাইতে হবে। ক্যালকুলেশন করে যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের পৃথিবীর অভিকর্ষ ত্বরণ, যার মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন জি এর মানটা কত? এই জি এর ভ্যালুটা কত? জি এর ভ্যালু আমি লিখে দিই, এখানে লিখি জি সমান সমান 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। ঠিক আছে, ওকে। এখান থেকে ধরো পৃথিবীর অভিকর্ষ ত্বরণ, অর্থাৎ পৃথিবীতে এরকম অবস্থায়, আচ্ছা এখানে আঁকাই, ধরো এই হচ্ছে আমাদের পৃথিবী, এটা হচ্ছে পৃথিবীর সেন্টার। তাহলে এই অবস্থানে আমরা যদি চিন্তা করি যে এই অবস্থান থেকে পৃথিবীর অভিকর্ষ ত্বরণ কত, এই যে জি। কিন্তু আমি তোমাকে বললাম, এটা মিশাই, আমি তোমাকে বললাম যে এই অবস্থান না, এই অবস্থানে, অর্থাৎ এই অবস্থান থেকে একটু এই উচ্চতায়, আমি বললাম কি এই উচ্চতায় এটার অভিকর্ষ ত্বরণ কত, তখন জাস্ট সিম্পলি জি এর ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ জি প্রাইম। অর্থাৎ জি প্রাইমের পরিচয় কি? জি প্রাইমের পরিচয় হচ্ছে এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণ, জাস্ট কিছুই না, জি এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ তার উপরে স্কোয়ার। এটা হচ্ছে এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণ। এটা কখন? যখন একটা নির্দিষ্ট উচ্চতায় থেকে অভিকর্ষ ত্বরণ পরিমাপ করা হবে তখন আমরা এটা ইউজ করব। আর এটা তখন যখন পৃথিবীর পৃষ্ঠে, অর্থাৎ এটা হচ্ছে পৃথিবীর পৃষ্ঠে, ওকে। আর এটা কি? এটা হচ্ছে এইচ উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ, বুঝছো? এটা এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণ, আর এটা হচ্ছে পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ। এবার যদি তোমাকে কেউ বলে যে এই দুইটার অনুপাত কি হবে, তাহলে এই দুইটার অনুপাতটা কি হবে, তাহলে আমরা জাস্ট এটাকে একটার সাপেক্ষে আরেকটা দিয়ে ভাগ করব। তাহলে চলো আমরা এটা একটা স্ক্রিনশট নাও, না হয়েছে? ওকে, তাহলে আমরা জাস্ট ভাগ করে দিব। তাহলে দেখো এটার ভ্যালু আমরা কি করব, জি ডিভাইডেড বাই জি করব, জি প্রাইম। দেখো জি ডিভাইডেড বাই জি প্রাইম, জি এর ভ্যালু কত, জি এম ডিভাইডেড বাই কত, আর স্কোয়ার ডিভাইডেড বাই এই যে জি প্রাইম, অর্থাৎ জি এম
ডিভাইডেড বাই আর প্লাস এইচ। আবার বলছি, এখানে কিন্তু স্মল এম ও থাকতে পারে, ঠিক আছে, এখানে স্মল এম ও থাকতে পারে, বাট আমরা ধরে নিব যে এখানকার ভর আর এখানকার ভর সেম হবে, ঠিক আছে, অর্থাৎ এই ভর আর এই ভর এখানকার ভর দুইটা সেম হবে। তাহলে জাস্ট আমরা ক্যালকুলেশন করি এখান থেকে কি হবে, তাহলে জাস্ট উল্টায় দাও, জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার ইন্টু, এখানে স্কোয়ার হবে, আর প্লাস এইচ তার উপরে স্কোয়ার ডিভাইডেড বাই জি এম। এই জি এম কাটা, তাহলে কি থাকে, আর প্লাস এইচ ডিভাইডেড বাই আর টোটালটার উপরে স্কোয়ার। লিখা যায় না? অবশ্যই লিখা যায়। এবার এখান থেকে এই আর দুইজনকে ভাগ করে দাও, তাহলে আর বাই আর প্লাস এইচ বাই আর টোটালটার উপরে স্কোয়ার। তাহলে আর আর কাটলে এখানে থাকে 1 প্লাস এইচ ডিভাইডেড বাই আর টোটালটার উপরে স্কোয়ার, অর্থাৎ জি ডিভাইডেড বাই জি প্রাইম, এইটা হচ্ছে আমাদের তাদের অনুপাত। ওকে, এটা আমরা সহজেই লিখে ফেলতে পারি। অর্থাৎ পৃথিবীর অভিকর্ষ ত্বরণ যদি জানা থাকে, তাহলে আমরা যে কোনো গ্রহ উপগ্রহ সেটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ বের করতে পারবো। জাস্ট আমাদের সেই উচ্চতাটা জানা লাগবে এবং সেটার কি জানা লাগবে, ব্যাসার্ধটা জানা লাগবে। তো এই হচ্ছে ব্যাপার। তোমরা যদি ভালোভাবে এটা নোটিস করো, তাহলে দেখবা এইখান থেকে একটা এমসিকিউ এবং একটা সংক্ষিপ্ত প্রশ্ন, চাইলে সিকিউ এর গ নাম্বারও এখান থেকে আসতে পারে, ঠিক আছে। তাহলে চলো আমরা একটা প্রশ্ন সলভ করি এখান থেকে। দেখো একটা প্রশ্ন আছে, এই প্রশ্নটা আমরা সলভ করব। এখানে হচ্ছে একটা m1 আর এখানে একটা m2 আছে, অর্থাৎ আমাদের দুইটা ভর আছে। বলছে এই দুইটা ভরের দুটির মধ্যবর্তী দূরত্ব কত দেওয়া আছে, 6.7 মিটার। এদের মধ্যবর্তী মহাকর্ষ বল কত? তাহলে আমরা ডাইরেক্ট সূত্রটা লিখব, F = gm ডিভাইডেড বাই r স্কয়ার। তাহলে জি এর মান কত, 6.67 ইনটু 10⁻⁻11, এটা মুখস্থ, ইনটু m এর দুইটা ভ্যালু বসায় দাও, 6.67 ইনটু 10⁻6 ইনটু আরেকটা m কত, আরেকটা m হচ্ছে 10⁵, অর্থাৎ এটা একটা m এর ভ্যালু, এটা আরেকটা m এর ভ্যালু। এটাকে তুমি ক্যাপিটাল M দিতে পারো, ওকে, এটা স্মল m। আর এই যে দেওয়া আছে এটা কি, এটা হচ্ছে r এর ভ্যালু, তাই না? তাহলে ডিভাইডেড বাই r এর ভ্যালু কত, তোমার 6.67 তার উপরে স্কয়ার। ওকে, তাহলে জাস্ট তুমি কাটাকাটি করো, তাহলে এখান থেকে অ্যানসার বের হয়ে যায়। জাস্ট তুমি এখান থেকে কাটাকাটি করো 6 আচ্ছা আমরা এখান থেকে সরাসরি কাটাকাটি করে দিতে পারি। এটা থেকে এটা আর এটা সেম না, এখানে দুইটা আছে, দুইটা সেম, কাটাকাটি। এখানে 11 আর এখানে কত আছে, এখানে হচ্ছে -11, এখানে হচ্ছে 11, তার মানে এটার ভ্যালু আসবে 1 নিউটন। ওকে, এটাই অ্যানসার। যদি অ্যানসার অন্যটা আসে তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাও, আমি হাতে ক্যালকুলেশন করে দিলাম। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের মহাকর্ষর এই, মানে নরমালি এই প্রশ্নগুলাই আসে। আর যদি তোমাদের আরেকটা প্রশ্ন আসে, আমি একটু দেখাই। যদি তোমাদের এখান থেকে জি এর একক, অর্থাৎ জি এর একক বের করা আসে, তাহলে F = gm ডিভাইডেড বাই কি, r স্কয়ার। তাহলে বলো তো এখান থেকে আমাদের জি এর এককটা, তাহলে জি এক পারে রেখে বাকি সব পার করে দাও। তাহলে আমরা লিখতে পারি না F r স্কয়ার = gm। এবার এখান থেকে জি রাখো, m দুইটা পার করে দাও, অর্থাৎ আমরা লিখতে পারি জি = F r স্কয়ার ডিভাইডেড বাই m ইনটু m। এবার এদের এককগুলো লিখো, F এর একক হচ্ছে নিউটন, r এর একক হচ্ছে মিটার, তার উপরে স্কয়ার আছে স্কয়ার, ডিভাইডেড বাই দুইটা am এর একক হচ্ছে কেজি, এটাও হচ্ছে কেজি, এটাও কেজি, এটাও কেজি, দুইটা কেজি, তাহলে কেজি স্কয়ার। তাহলে নিউটন মিটার স্কয়ার উপরে যদি পাঠায় দিই তাহলে পার কেজি 2, এটা হচ্ছে তার একক। যদি আমরা একক পেয়ে যাই তাহলে এখান থেকে তোমরা মাত্রা নির্ণয় করবা। মাত্রা নির্ণয়ের একটা ক্লাস আছে, তোমরা এটা দেখে ফেলবা। মাত্রাটা তোমরা কমেন্টে জানাবা। ওকে, তোমরা কমেন্ট করে জানাও মাত্রাটা। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।